হায় হায়, 2026 সালের শবে বরাত আগামীকালকে মঙ্গলবার রাতে, আর আপনি এখনো পর্যন্ত জানলেন না শবে বরাতের রোজা কতটা রাখতে হবে এবং শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে, কোন সূরা দিয়ে পড়তে হবে, নিয়ত কিভাবে করতে হবে এবং কত রাকাত পরপর মুনাজাত করতে হবে। মনে রাখবেন, এই শবে বরাতের রাত্রিতে, আগামীকাল মঙ্গলবার রাত্রিতে আপনার তকদির লেখা হবে, ভাগ্য লেখা হবে। আল্লাহ 1 বছরের ভাগ্য তকদির আপনার লিখে দিবে। আপনি যদি সঠিকভাবে শবে বরাতের রাত্রিতে কিভাবে ইবাদত করতে হয় জানেন, শিখে ইবাদত করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার তকদিরটা ভালোভাবে লিখে দিবে। 1 বছর পর্যন্ত সুখে শান্তিতে কাটাতে পারবেন। টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, বিপদ আপদ সব কিছুকে আল্লাহ দূর করে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে। আর যদি আপনি শবে বরাতের রাত্রিতে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, নামাজ না পড়েন, ইবাদতের নিয়ম কারণও জানলেন না, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে নাও লিখতে পারে। আপনি 1 বছর পর্যন্ত দুঃখে দুঃখে, কষ্টে কষ্টে, বিপদে আপদে, বালা মুসিবতে, অভাব অনটনে কাটাতে হবে। তাই অবশ্যই আপনি কালকে মঙ্গলবার রাতে, শবে বরাতের রাতে কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন এবং শবে বরাতের একটা রোজাও যদি আপনি রাখতে পারেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। আমি সম্পূর্ণ নামাজের, রোজার এবং কোন দোয়াগুলো পড়লে আল্লাহ খুশি হয়, দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়, সেই দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা একটু সময় দিয়ে ভিডিওটা দেখে আপনারা শবে বরাতের রাত্রিতে, আগামীকাল মঙ্গলবার রাতে কিভাবে শবে বরাতের নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে কোন দোয়াগুলো পড়বেন একটু শিখুন এবং সেভাবে আমলগুলো করুন। আল্লাহ আপনার জীবনটা কি পরিবর্তন করে দিবে। তাই মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, শবে বরাত চলে আসলো। এই শবে বরাতের রাত্রিটা খুবই গুরুত্বপূর্ণ রাত্রি। 2026 সালের শবে বরাত আগামীকাল মঙ্গলবার রাতে। নবীজি বলেছেন শবে বরাতের রাত আল্লাহর কাছে এত দামি, এত দামি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, ও আলী, শবে বরাতের রাত যদি তুমি পেয়ে যাও, তাহলে এই রাত্রিতে জাগ্রত থেকে তুমি ইবাদত করবা এবং পরের দিন শবে বরাতের একটা নফল রোজা রাখবা। আপনি কিভাবে নামাজ পড়বেন, কিভাবে আপনি নফল রোজার নিয়ত করে রোজাটা রাখবেন সেটাও বলে দেব। সরাসরি নবীজি বলেছেন এই রোজা রাখার জন্যে। শবে বরাত রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ প্রথম আসমানের মধ্যে শবে বরাতের রাত্রিতে যখন মাগরিবের নামাজের ওয়াক্ত সময় হয়ে যায়, ওই সময় শবে বরাতের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। সারা রাত পর্যন্ত, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে আজকে শবে বরাত রাত্রিতে ক্ষমা চাও, মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এবং নবীজি বলেছেন, আল্লাহ আরো বলতে থাকেন, কি আছো অভাব অনটনের মধ্যে, বিপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে, অশান্তির মধ্যে, পেরেশানির মধ্যে, ফ্যামিলির মধ্যে শান্তি নাই, দুঃখ কষ্ট লেগেই থাকে, পিছু ছাড়ে না, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দেব, তোমাদেরকে রিজিক দেব, ধন সম্পদ দেব, টাকা পয়সা দেব, দুঃখ কষ্ট
কষ্টগুলোকে, বালা মুসিবতগুলোকে দূর করে দেব। তোমাদের পরিবার সংসার থেকে, তোমাদের জীবন থেকে যেই হতাশা আছে, যেই দুশ্চিন্তা পেরেশানি আছে, আমি আল্লাহ দূর করে তোমাদের জীবনটাকেই সুন্দর করে দেব। নবীজি বলেছেন এই রাত্রিতে আল্লাহর কাছে তোমরা চাও, কারণ এই রাত্রিতেই কিন্তু আল্লাহ 1 বৎসরের ভাগ্যকে নির্ধারণ করে দেয়। এই জন্যই তো শবে বরাতের রাত্রিকে ভাগ্যের রজনী বলা হয়। আল্লাহ এই রাত্রিতে সবার ভাগ্য 1 বৎসরের জন্য নির্ধারিত করে দেয়, বাজেট পাস করে দেয়। আল্লাহু আকবার। 1 বৎসর আপনি কোথায় যাবেন, কি খাবেন, কি করবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রিতে আল্লাহ লিখে দেয়। এই জন্যে অবহেলা করা যাবে না। বৎসরের মধ্যে এরকম রাত আর পাবেন না যদি আপনি শবে বরাতের রাত্রিতে আপনি আল্লাহর কাছে সঠিকভাবে ইবাদত করে ভাগ্যটাকে পরিবর্তন করতে পারেন। 1 বৎসর সুখে শান্তিতে আপনি কাটাতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, সর্বপ্রথম আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যদি শবে বরাতের একটাও নফল রোজা রাখেন তাহলে শবে বরাতের রোজা হয়ে যাবে, সওয়াব হবে। এবং নবীজি বলেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই একটা শবে বরাতের রোজা কিভাবে নিয়ত করে আপনি রাখবেন সেটা বলে দেব। নিয়ত না জানলে কিন্তু আপনার রোজা হবে না, নিয়ত না করলে কিন্তু আপনার রোজা হবে না। নবীজি বলেছেন রোজা রাখলে রোজার নিয়তটা আপনাকে করতে হবে। শবে বরাতের 2টা 3টা রোজাও রাখা যায়। যারা 3টা রোজা রেখেছিলেন, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতি, বুধবার, যারা 3টা রেখেছেন অনেক বেশি ভালো করেছেন। আল্লাহর নবীজি এই শাবান মাসে শবে বরাতের মাসের মধ্যে বেশি বেশি রোজা রেখেছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর নবীজি এই শাবান মাসের মধ্যে, শবে বরাতের মাসের মধ্যে এত বেশি নফল রোজা রেখেছিল, অন্য কোন মাসের মধ্যে রাখেন নাই। যারা 2টা 3টা রেখেছেন মাশাআল্লাহ অনেক ভালো। আমার মহিলা মা বোনেরা, যারা 3টা রেখেছিলেন, আইয়ামে বীজের 3টা নফল রোজা, শবে বরাতের আগের দিন একটা, আজকে সোমবারে যারা রেখেছিলেন ভালো, কালকে শবে বরাত, মঙ্গলবার, আগামীটাও আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করবেন। বুধবারেরটা যারা 3টা নফল রোজা রাখতেছেন আইয়ামে বীজের নফল রোজার নিয়ত করবেন। শবে বরাতের রোজার নিয়ত না করলেও শবে বরাতের রোজা হয়ে যাবে। আর যারা একটা নফল রোজা রাখতে চান শবে বরাতের, আল্লাহর নবীজি বলেছেন ও আলী, শবে বরাতের রাত্রিতে ইবাদত করে ভোর রাত্রিতে সাহরি খেয়ে পরের দিন তুমি শবে বরাতের একটি রোজা রাখবে। আল্লাহু আকবার। তাহলে একটা রোজাও রাখা যায়, জীবনেও মিস করবেন না। এই একটা রোজা কমপক্ষে একটা রাখবেনই রাখবেন। রোজার মতো সওয়াব অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। এই রোজাটা আলহামদুলিল্লাহ আমিও রাখি, আমরা সব আলেম ওলামারা রাখে, সব মহিলা মা বোনেরা রাখে, এবং সব ছাত্র ছাত্রীরাও রাখে, সবাই রাখে। কারণ নবীজি সরাসরি এই রোজা রাখার কথা বলেছেন, শবে বরাতের রোজা রাখার কথা। তাহলে এই রোজার নিয়তটা আপনি কিভাবে করবেন আমি বলে দিচ্ছি, তারপরে নামাজের কথাটা বলে দেব। আমি অনুরোধ করে বলবো মনোযোগ সহকারে শুনুন। আপনি শবে বরাতের রোজাটা শবে বরাত রাত্রিতে, আগামীকাল কি বার? মঙ্গলবার। এই মঙ্গলবার রাত্রিতে আপনি শবে বরাতের ইবাদত করবেন। ইবাদত করে ভোর রাত্রিতে আপনি সাহরি খাবেন। ভোর রাত্রে সাহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন। বাংলাতে অতি সহজে নিয়তরা করতে পারেন, এভাবে করবেন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আবারও বলছি আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য
শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা হচ্ছে একবার সহজ এবং ছোট নিয়ত। আবার অনেকে এভাবেও করতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম, এটাও করতে পারেন। আগামীকালকে বলতেও পারেন, না বলতে পারেন, সমস্যা নাই। আপনি তো সাহরি খেয়েছেন আগামীকাল রোজা রাখার জন্যই, তাই না? তাই এটা বলতে হবে না, একদম সহজে আবার আমার সঙ্গে বলুন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করলাম। আপনার নিয়তটা হয়ে গেল। তখন আপনি নিয়ত করে বুধবারে শবে বরাতের পরের দিন অবশ্যই রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। এখন অনেক ভাই এবং মহিলা মা বোনেরা বলতে পারেন যে হুজুর আমরা বুধবারেও রাখবো, শবে বরাতের পরের দিন বৃহস্পতিবারেও রাখবো, রাখতে পারবো কিনা? অবশ্যই আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই, যদি মন চায় রাখতে পারেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, শবে বরাতের রাত্রিতে আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা বোনেরা বাসা বাড়িতে কিভাবে শবে বরাতের নামাজ আদায় করবেন, নিয়ত কিভাবে করবেন, আরবি না পারলে বাংলাতে, এবং কোন সূরা দিয়ে এই শবে বরাতের নামাজ পড়বেন, এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, এবং কোন দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি এই দোয়াগুলো পড়েছিল, আপনার ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। চলুন তাহলে এক্ষুনি আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে শবে বরাতের নফল নামাজ আদায় করবেন। শুনুন, শবে বরাতের রাত্রিতে আগামীকাল মঙ্গলবার, আপনি যদি সোমবারে ভিডিওটা দেখেন তাহলে আগামীকাল বলছি, সোমবারে ভিডিওটা আমি করতেছি, মঙ্গলবারে তো শবে বরাত। যদি মঙ্গলবারে ভিডিওটা দেখেন তাহলে মঙ্গলবার আজকে রাতেই, তাই না? মঙ্গলবার রাতে 2026 সালের শবে বরাত কবে? ফেব্রুয়ারি মাসের 3 তারিখে, রোজ মঙ্গলবার রাতে শবে বরাত। এই শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন। অন্যান্য সময় যেভাবে এশার নামাজ পড়েন এভাবে এশার নামাজটা পড়বেন। এশার নামাজটা পড়ে আপনি 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এই বিতিরের নামাজটা রেখে দিবেন, একটু পরে পড়বেন। কোন সময়? শবে বরাতের নামাজটা পড়ার পরে আপনি বিতিরের নামাজটা পড়বেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ এবং উত্তম নিয়ম। নবীজি এই নিয়মে শবে বরাতের নামাজ পড়তেন। তাহলে এশার নামাজটা পড়বেন, প্রতিদিন যেভাবে পড়েন সবগুলো পড়বেন, শুধুমাত্র 3 রাকাত বিতিরের নামাজটা রেখে দিবেন। এই নামাজটা শবে বরাত নামাজ পড়ার পরে পড়লে ভালো, ওই সময় পড়বেন। এখন অনেকে বলতে পারেন হুজুর আমরা এশার নামাজের সঙ্গেও যদি বিতিরের নামাজটা পড়ে ফেলি আমাদের বিতিরের নামাজটা হবে কিনা, এবং পড়ে ফেললে আমরা শবে বরাতের নামাজ পড়তে পারবো কিনা এটা বলে দেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি যদি এশার নামাজের সঙ্গেও আপনি বিতিরের নামাজটা পড়ে ফেলেন, তারপরে শবে বরাতের নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই, তবে পরে পড়লে ভালো। তাহলে শবে বরাতের নামাজ পড়ার জন্য শবে বরাতের রাত্রিতে আপনি এশার নামাজটা পড়বেন, পড়ার পর 3 রাকাত বিতিরের নামাজ রেখে দিবেন। আপনি দাঁড়িয়ে গেলেন এখন শবে বরাত নামাজ পড়ার জন্য। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে বরাতের নামাজটা কি নফল নাকি সুন্নত নাকি ওয়াজিব নামাজ, আপনাকে এটা জানতে হবে। উত্তর হলো শবে বরাতের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, এই নামাজ কত রাকাত পড়তে হয়? আর এই নামাজ না পড়লে কোনো গুনাহ হয় কিনা? না, এই শবে বরাতের নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে অনেক সওয়াব, আপনার জীবনকে আল্লাহ আলোকিত করে দিবে। আপনি জীবনেও মিস করবেন না শবে বরাতের নামাজ। শবে বরাতের রাত্রিতে ইবাদত করা আপনার সারা বছর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হতে পারে। তাই অবশ্যই শবে বরাতের রাত্রিতে নফল নামাজ, এটাকে বলে নফল নামাজ, অবশ্যই আপনি পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কোন সূরা দিয়ে পড়তে হয় সেটা বলে দেব। শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। মানে আপনার যদি মন চায় আপনি সারা রাত পড়বেন, পড়তে পারেন। আর আপনার যদি মন চায় আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা পড়বেন, পড়তে পারেন, কোনো সমস্যা নেই।
অর্থাৎ আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নাই। যত পড়বেন ততই আপনার সওয়াব হবে। তবে কমপক্ষে 12 রাকাতের নিচে পড়বেন না, কারণ এই রাত্রিতে আপনার ভাগ্য আল্লাহ লিখে দিবে। এই রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, আল্লাহ দেখে আপনি কতটুকু ইবাদত করছেন। এরকম গুরুত্বপূর্ণ রাত্রিতে আপনার তকদির ভাগ্য আল্লাহ লিখবে। যদি আপনি অবহেলা করেন, যদি আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যান, তাহলে আপনার ভাগ্যটা আল্লাহ ভালোভাবে লিখবে না। আপনি 1 বৎসর পর্যন্ত বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে পড়ে থাকবেন। এই জন্যে আপনি শবে বরাতের রাত্রিতে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, আর বেশি পড়লে তো ভালো, সারা রাত পড়তে পারেন, 100 রাকাত 200 রাকাত আপনার ইচ্ছা। আচ্ছা, কত রাকাত পরপর সালাম ফিরাতে হয়? এই নিয়মটা না জানার কারণে অনেকে নামাজটা সহিশুদ্ধভাবে পড়তে পারেন না, খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন। উত্তর হলো, আপনি শবে বরাতের নামাজ 2 রাকাত পড়ে পড়ে সালাম ফিরাবেন। অর্থাৎ যখন আপনি নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পর 2 রাকাত যখন পড়বেন, তারপরে সালাম ফিরাবেন। তারপর আবার যখন 2 রাকাত পড়বেন, নতুন করে নিয়ত করে আবার 2 রাকাত পড়বেন, আবার পরে আবার সালাম ফিরাবেন। এভাবে যত রাকাত মন চায় 2 রাকাত পড়ে পড়ে সালাম ফিরাবেন। তারপর আপনি এভাবে আপনার যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন। আচ্ছা, শবে বরাতের নামাজের নিয়তরা আরবিতে কিভাবে করতে হয়? আরবি যারা পারেন না, বাংলাতে কিভাবে করবেন এটা তো জানেন না। শুনুন, যদি আপনি আরবিতে পারেন, আরবিতে শবে বরাতের নামাজের নিয়তরা করবেন। আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নামাজটা পড়তে পারেন নিয়ত করে। আমি আরবিটাও বলে দেব, বাংলাটাও বলে দেব, যে যেটা পারেন সহজ মনে হয় সেটাই আপনি নিয়ত করতে পারেন, কোনো সমস্যা নেই। বাংলা শবে বরাতের নামাজের নিয়তটা বলবে একটু পরে, প্রথমে আমি আরবিটা বলে দিচ্ছি, শুনুন এবং আমার সঙ্গে আরবি নিয়তটা বলুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে নিয়তটা করতে হয়। আমি আরেকটিবার আরবি নিয়তটা বলছি, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল বরাদ নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। শবে বরাতের নামাজের আরবি নিয়তরা না পারলে কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত করতে পারেন, একই সমান সওয়াব। আমি এখন বাংলা নিয়তরা বলে দিচ্ছি, এভাবে বাংলা নিয়তরা করবেন। আমার সঙ্গে বলুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, শুনুন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। একদম সহজ। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়তরা করবেন। তাহলে শবে বরাতের নামাজের মধ্যে আপনি কোন সূরা পড়তে হবে, কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজ পড়বেন, সেটা এখন আপনাদেরকে বলে দেব। আপনি যদি বড় সূরা পারেন, হ্যাঁ বড় সূরা দিয়ে পড়তে পারেন। ছোট সূরা পারলে হ্যাঁ ছোট সূরা দিয়ে পড়তে পারেন, কোনো সমস্যা নাই। মানে নিয়তটা বাঁধার পর আপনি যেমন নিয়ত বাঁধবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে বড় সূরা যদি পারেন বড় সূরা পড়বেন, না পারলে ছোট সূরা পড়বেন, যেমন আলাম তারা লিইলাফি কুরাইশ আরাইতাল্লাযী, যেইটা মন চায় সেটা পড়তে পারেন, একটা সূরা পড়লেই চলবে। তারপর রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়বেন, অন্যান্য নামাজের মতোই। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা পড়ে আপনি দাঁড়াবেন, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর
সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহু আকবার বলে। সাজদার মধ্যে গিয়ে 3 বার সুবহান রব্বিয়াল আলা পড়ে আপনি 2 সেজদার মাঝখানে আল্লাহু আকবার বলে বসে একটু দেরি করবেন। তারপরে আপনি আবার চলে যাবেন সেজদায়, সেজদায় আবারও 3 বার সুবহান রব্বিয়াল আলা পাঠ করবেন। তারপরে আপনি দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহু আকবার বলে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি সূরা ফাতিহা আলহামদু সূরাটা পড়বেন। আলহামদু সূরা পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ছোট্ট একটা সূরা পড়লে চলবে, যেমন কুল হু আল্লাহ সূরাটা, অথবা যে কোনো একটা সূরা পড়লে চলে। পড়ে রুকুতে চলে যাবেন। রুকু সাজদা সব ঠিকঠাক মতো প্রথমের মতো দিয়ে যখন 2 রাকাত বসবেন, বসে তাশাহুদ দুরূদ শরীফ দয়ামা সূরা পড়ে আপনি সালাম ফিরাবেন। অর্থাৎ অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যে নিয়মে পড়েন ঠিক এই নিয়মে এই সিস্টেমে যে কোনো সূরা দিয়েই শবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। শুধুমাত্র নিয়তটা শবে বরাতের নামাজের করতে হবে। যদি বাংলাতে করেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার, এভাবে নিয়তটা করবেন। আর আরবিতে পারলে আরবিতে করবেন। এছাড়া অন্যান্য 2 রাকাত নফল নামাজ সুন্নত নামাজ যেভাবে পড়ে এই সিস্টেমেই পড়তে হয়। আশা করি একদম সহজে আপনি বুঝতে পেরেছেন। আপনার যত রাকাত মন চায় এই সিস্টেমেই আপনি পড়বেন। আচ্ছা, কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন শবে বরাতের নামাজ পড়ে সেটা তো আপনি জানলেন না। এই রাত্রিতে আপনি একটু পর পর মুনাজাত করবেন। অনেকে আছেন একবারে মুনাজাত করেন না, একটু পর পর মুনাজাত করবেন। এই রাত্রটা শুধু নামাজের জন্য নয়, অনেকে শুধু নামাজই পড়েন নামাজই পড়েন নামাজই পড়েন, মুনাজাতও পড়েন না। এবং নবীজি এমন কিছু দোয়ার কথা বলেছেন, জিকিরের কথা বলেছেন, ওই দোয়া এবং জিকিরগুলো করলে আল্লাহ খুশি হয়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়, আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহর নবীজি শবে বরাতের রাত্রিতে এই দোয়াগুলো পড়েছেন, আমি বলে দেব। তাহলে কত রাকাত পর পর আপনি মুনাজাত করবেন? আপনি 4 রাকাত নামাজ পড়ার পরপরও মুনাজাত করতে পারেন, অথবা 6 রাকাত নামাজ পড়ার পরপরও মুনাজাত করতে পারেন। একটু পরপর মুনাজাত করবেন। নামাজটা যেমন গুরুত্বপূর্ণ, মুনাজাতটাও তেমন গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ আপনার ভাগ্য লিখবে এই রাত্রিতে। আর ভাগ্য পরিবর্তন হয় কিভাবে? নবীজি বলেছেন আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেয়। যদি আপনি দোয়াই না করেন, মুনাজাত না করেন, আপনার ভাগ্যকে আল্লাহ কিভাবে পরিবর্তন করবে বলেন? এই জন্য আপনি চাইতে হবে শবে বরাতের রাত্রিতে নামাজটা যেমন গুরুত্ব দিয়ে পড়বেন, মুনাজাতটাও মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে করবেন। তারপর যে দোয়ার কথা বলে দেব ওই দোয়াগুলো আপনারা মনোযোগ সহকারে পড়বেন। আপনি শবে বরাতের রাত্রিতে 2 রাকাত করে 4 রাকাত নামাজ যখন পড়বেন, অথবা 6 রাকাত যখন পড়বেন নামাজ, তারপর আপনি বসবেন। বসে পৃথিবীর সব থেকে শক্তিশালী এই দোয়াগুলো পড়ে তারপর আপনি মুনাজাত করবেন। নবীজি দোয়াগুলো পড়ার জন্য বলেছেন। এই দোয়াগুলো পড়ে মুনাজাত করলে জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়, অভাব দূর করে দেয়, বৃষ্টির মতো রহমত নাজিল করে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দেয় এই দোয়াগুলো পড়লে। কোন দোয়াগুলো পড়বেন? শবে বরাতের নামাজ 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ আপনার যখন শেষ হয়ে যাবে, যখনই যতবার মুনাজাত করবেন, মুনাজাতের আগে এই দোয়াগুলো পড়ে মুনাজাত করবেন। এই দোয়াগুলো পৃথিবীর মধ্যে যত দোয়া আছে সব দোয়া থেকে শ্রেষ্ঠ, সব জিকির থেকে শ্রেষ্ঠ জিকির, আল্লাহর কাছে প্রিয়। নবীজি এই দোয়াগুলো শবে বরাতের রাত্রিতে পড়ার জন্য বলেছেন এবং নবীজি নিজেও পড়েছেন। 1 নম্বরে আপনি সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন এভাবে, সুবহানাল্লাহ 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 100 বার পাঠ করবেন। এক শ্বাসে একবার পড়বেন, দ্রুত পড়বেন না। অনেকে আছেন পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরকম পড়লে আপনার সওয়াব হবে না। যদি আপনি ধীরস্থিরভাবে সুন্দর করে সহি শুদ্ধভাবে না পাঠ করেন, আপনার এই জিকির হবে না, আপনার গুনাহ হবে। এই জন্য এক শ্বাসে একবার পড়বেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সময় লাগুক, কোনো সমস্যা নেই। নামাজ যেমন ইবাদত, এই জিকিরটাও ইবাদত, কোনো দিক দিয়ে কোনোটা পিছিয়ে নাই। আপনি
অনেকে গুরুত্ব দেয় নামাজটাকে জিকির করেই না, এই জন্য জিকিরও আপনি অবশ্যই করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, এত শক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরের খুঁটি কেঁপে উঠছ কেন, হেলতেছিস কেন, দুলতেছিস কেন, কই হয়েছে? নূরের খুঁটি বলে, আল্লাহ জমিনের মধ্যে তোমার একজন গুনাহগার বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, আমি কিভাবে স্থির থাকতে পারি আর এখনো পর্যন্ত তাকে ক্ষমা করা হয় নাই। আল্লাহ বলেন, তারা কি আমাকে দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জান্নাত দেখেছে? না, আল্লাহ দেখে নাই। জাহান্নাম দেখেছে? না। কবর আযাব দেখেছে? না। আল্লাহ বলেন, নূরের খুঁটিরে সাক্ষী থাক, সাক্ষী থাক, যেই গুনাহগার বান্দা বান্দি আমাকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে, কবর আযাব না দেখে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে, আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম রে। তখন নূরের খুঁটি স্থির হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন 100 বার। প্রথমে টান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা এর মধ্যে টান দিবেন লম্বা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার পরে সর্বশেষ পুরোটা কালেমা একবার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে ইস্তিগফার পাঠ করবেন 100 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয় 1 নম্বরে। 2 নম্বরে আপনার অভাব অনটনগুলো দূর করে দিবে, রিজিক দিবে, ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। 3 নম্বরে আপনাকে নেক সন্তান দান করবে। 4 নম্বরে আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নম্বরে আল্লাহ বলেছেন আপনাকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবে। এই জন্যে এই ইস্তিগফার আপনি 100 বার শবে বরাতের রাত্রিতে পড়বেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন 100 বার। দুরুদ শরীফ 100 বার পাঠ করবেন। আপনি দুরুদ শরীফ 100 বার পাঠ করলে 1000 রহমত নাজিল হবে এবং 1000 গুনাহ ক্ষমা হবে এবং 1000 নেকি আল্লাহ লিখে দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার দোয়াটা আসমানে চলে যাবে এবং নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। কোন দুরূদ শরীফটা পড়বেন? যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। তারপরে যদি অন্য জিকির পারেন করবেন, যদি না পারেন আপনার আর জিকির করার দরকার নাই। আপনি আল্লাহর কাছে এখন মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে একটা দোয়া অবশ্যই আপনি পাঠ করবেন। মুনাজাত কিভাবে শুরু করবেন আমি বলে দেব। মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়তে চেষ্টা করবেন। নবীজি এই দোয়াটা শবে বরাতের রাত্রিতে অবশ্যই পড়েছেন মুনাজাতে। এই দোয়া পড়লে নবীজি বলেছেন আল্লাহ হায়াতে বরকত দিবে, রিজিকে বরকত দিবে। আর এই দোয়াটা কিভাবে পড়বেন আমার সঙ্গে একটিবার পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এভাবে আপনি মুনাজাতের মধ্যে একবার হলেও পড়বেন। তাহলে মুনাজাতরা কিভাবে করবেন? আল্লাহুম্মা আমিন বলে মুনাজাতরা করবেন। মুনাজাতের মধ্যে প্রথমে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন
আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ক্ষমা করো, মাফ করো, আর জীবনে গুনাহ করব না। তারপরে আল্লাহর কাছে আপনি রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন। তারপর আপনি আল্লাহর কাছে বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহর কাছে মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করবেন। আপনি সবার জন্য দোয়া করার পর আপনি মুনাজাত শেষ করবেন, সব চাইবেন এই রাত্রিতে। তারপরে আপনার মুনাজাত যখন শেষ হবে আপনি আবার দাঁড়িয়ে যাবেন, আবার 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন অথবা 6 রাকাত আপনার ইচ্ছা। আবার পড়ে আবার বসবেন, বসে আবার এই জিকিরগুলো করবেন। এই জিকিরগুলো করে আবার লম্বা মুনাজাত করবেন। যদি পারেন কোরআন তেলাওয়াত আবার করবেন, না হয় আবার নামাজ, আবার জিকির, আবার মুনাজাত। এভাবে ইবাদত করে করে সারা রাত কাটাতে চেষ্টা করবেন। যদি সারা রাত কাটাতে না পারেন, ঘুমে ধরে যায়, চোখের মধ্যে ঘুম চলে আসে, শরীরটা দুর্বল নিস্তেজ হয়ে যায় ঘুমের কারণে, আপনি ইবাদত যতটুকু করেছেন করেন, শেষে বিতরের নামাজটা পড়ে ফেলবেন, পড়ে আপনি ঘুমিয়ে যাবেন। আবার ভোর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে চেষ্টা করবেন। এবং একটা রোজা অবশ্যই রাখবেন, বুধবারের রোজাটা, মানে শবে বরাতের পরের দিনের ভোর রাত্রে সাহারি খাবেন। যখন সাহারি খেতে উঠবেন তখনই আপনি রোজার নিয়তটাও করতে হবে এবং তাহাজ্জুদের নামাজও আপনি পড়বেন। আপনি কয়টা পর্যন্ত সাহরি খেতে পারবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি ভোররাত্রিতে সাহরি টাইমটা, যেটা শবে বরাতের রাত্রিতে আপনারা যদি শবে বরাতের রোজা রাখেন তাহলে কতটা পর্যন্ত সাহরি খেতে পারবেন সেটা বলে দিচ্ছি। 5:20 আগে আগে, 5:20 আগে আগে, মানে 5:15 এর মধ্যে শেষ করে দিবেন। 5:15 রাতের 3টায় উঠতে পারেন সাহারি খেতে, 3:30টায় উঠতে পারেন, 4টায় উঠতে পারেন, সমস্যা নাই। মানে 3:30টায় খেতে পারেন সাহারি ভোর রাত্রে শবে বরাতের রাত্রিতে, 3:30টায়, 4টায়, 4:30টায়, 5টায়ও খেতে পারেন। 5:15 আর খাবেন না, 5:15 আর খাবেন না। আপনার সংকেত হলো কতটায়? 5:15 পর্যন্ত সংকেত। 5:15 পর্যন্ত কি আপনার সংকেত, এরপরে আর খাবেন না। কারণ আপনার তখন মাগরিবের ওয়াক্ত আবার, ফজরের নামাজের ওয়াক্ত আবার শুরু হয়ে যায় 5:21। 5:15 পর্যন্ত আপনি খাবেন। 5:15 পর্যন্ত খেয়ে তারপরে ফজরের নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে একদম সহজে বলে দিয়েছি আপনাদেরকে, যখন আপনি ভোর রাত্রে সাহারি খেতে উঠবেন তখনই তাহাজ্জুদের নামাজ পড়বেন 2 রাকাত করে, 4 রাকাত 6 রাকাত আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আপনার যত রাকাত মন চায়। তারপরে আপনি সাহারিটা আস্তে ধীরে খাবেন ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত খেতে পারবেন? 5:15 পর্যন্ত সময় থাকে, 5:15 পর্যন্ত। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, শবে বরাতের বরকত আল্লাহ আপনাকে দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। আল্লাহ যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, আমিন। আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।